হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। গরমে একদম ফ্রেশ হতে চান? তাহলে আজকে আমার রান্নাঘরে আছে কাঁচা আমের টক ঝাল আর মিষ্টির পারফেক্ট কম্বিনেশনের দারুণ একটা শরবত। খুব সহজ উপকরণে আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই রিফ্রেশিং ড্রিঙ্ক। একবার বানালে বারবার খেতে মন চাইবে। তাহলে ঝটপট শুরু করি। তো এই শরবত বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম, আর নিয়ে নিয়েছি একটা পাতিলেবু, নিয়ে নিয়েছি 10 থেকে 12টা পুদিনা পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এমনি নুন হাফ চামচ, আর নিয়ে নিয়েছি বিট নুন হাফ চামচ, আর নিয়ে নিয়েছি আমি 4 টেবিল চামচ চিনি। এরপরে আমি কাঁচা আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, সাধারণ নুন আর বিট নুন। এখানে আপনারা দুটো নুন না দিয়ে একরকম নুনও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী অবশ্যই দেবেন। আমার এখানে 4 টেবিল চামচেই হয়ে যাবে বলে আমি এটা দিয়েছি। এরপরে আমি অর্ধেকটা পাতিলেবুর রস করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি হাফ গ্লাস জল। এবারে আমি এটা 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে আমি এখানে আরও 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি আরও একবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, শরবত কিন্তু আমার একেবারে রেডি। এবারে আমি সার্ভ করব। তো সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো গ্লাস, আর নিয়ে নিয়েছি বরফ। তো শরবতটা আমি 2টো গ্লাসেই সম পরিমাণে ঢেলে দিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দেবো একটা একটা করে বরফ। ঠান্ডা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী বরফ দেবেন। আর সাজানোর জন্য দিয়ে দিচ্ছি স্লাইস করা লেবু গ্লাসে আটকে, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে পুদিনা পাতা। তাহলে গরমে তরতাজা থাকতে আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই শরবত। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও দিলেই আপনারা ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন।